তো চেকসামটা এই টাইপের, চেকসামটা সিআরসি না, চেকসামটা এই টাইপের। তাহলে ফ্রেমটা ঠিক পাস আছে নাকি, ঠিক আছে নাকি দেখার জন্য কি করবে, এটা এদের কি এগুলো দেখবে, এগুলো সবগুলো যোগ করে সে দেখতেছে এটা এদের টোটাল যোগফল কি 70 আসতেছে নাকি। যদি এটা আসে তাহলে বুঝবে ঠিক আছে, ফ্রেমটা ভুল হয় নাই, কোনো পাঠানোর সময় ট্রান্সমিশনের সময় কোনো ভুল হয়নি। বুঝছো? তাহলে তোমার আহ যদি ভুল পায়, এই চেকসামটা যদি এটা ঠিক না থাকে, এটা 70 জায়গায় যদি 60 হয়ে যায়, তার মানে হচ্ছে এখানের ক্যারেক্টার গুলোতে ভুল হয়েছে, এই ক্যারেক্টার গুলোতে ভুল হয়েছে। তাহলে তোমার এটা আমরা দুইভাবে একটা ইয়ে করতে পারি, এটা ডিসকার্ড করতে পারি, ঠিক না? ফ্রেমটাকে ডিসকার্ড করতে পারি, এবং এটাকে আমি উপরের লেয়ারে পাঠাবো না, এটাকে আমি নেটওয়ার্ক লেয়ারে পাঠাবো না। দেখো, আমরা যখন ডেটা লিঙ্ক লেয়ার কথা বলতেছে, ডেটা ফ্রেম হচ্ছে, ফ্রেম যখন বলতেছি, ফ্রেম হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের ইউনিট। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের ইউনিট যাচ্ছে না, এই ডেটা এই সেন্ডারের ডেটা লিঙ্ক থেকে রিসিভারের ডেটা লিঙ্ক লেয়ারে যাচ্ছে। এখানে ফ্রেমটা আসছে, এটা একটা ফ্রেম, এই ফ্রেমটা যখন এখানে আসছে, ও চেকসামটা চেক করতেছে, চেকসাম ঠিক নাই, উপরের এর উপরে কিন্তু একটা লেয়ার আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এটা নেটওয়ার্ক লেয়ার। এভাবে ডট 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 অ্যাপ্লিকেশন লেয়ার, তোমার ডেটা যেটা পাঠাচ্ছে ওইটা তোমার অ্যাপ্লিকেশনে, তোমার মনে করো আমি তোমাদের সাথে জুমে কথা বলছি, সব যদি ঠিক থাকে, আমি আমাদের ফ্রেম গুলা, তাহলে এটা তোমার প্রান্তের জুমে চলে যাবে, ঠিক আছে? তোমার জুম অ্যাপ্লিকেশনে যাবে এবং তুমি আমাকে দেখতেছো বা আমার কথা শুনতেছো। আর যদি ঠিক না থাকে, এই ফ্রেমটা যদি ঠিক না থাকে, এই ফ্রেমটা এখানেই শেষ, এটাকে আর উপরের নেটওয়ার্ক লেয়ারে পাঠাবে না, বা উপরের লেয়ার গুলোতে ডেটা লিঙ্ক লেয়ার পাঠাবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। Okay. তাহলে দুইটা ওয়ে, একটা হচ্ছে সে পাঠাবে না, আরেকটা হচ্ছে যদি তোমার এটা করাপ্ট না হয়, ও কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এসিকে একটা সিগন্যাল পাঠাবে অ্যাকনলেজমেন্ট। তার মানে আমি আমি তোমার ফ্রেমটা ঠিকঠাক মতো পাইছি। সে একটা ফ্রেম পাওয়ার পরে, ঠিকঠাক মতো পাওয়ার পরে দুইটা করতে পারে। একটা হচ্ছে যদি এটা ঠিক থাকে, ও চুপচাপ আর কোনো অ্যাকনলেজমেন্ট পাঠাবে না, চুপচাপ উপরের লেয়ারে পাঠিয়ে দিবে, ফ্রেম ঠিক আছে, সে সেন্ডারকে আর কিছু বলবে না। আরেকটা কাজ সে করতে পারে, এটা হচ্ছে সে যদি ঠিকভাবে ফ্রেমটা পায়, সে এরকম একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠিয়ে দিতে পারে, আমি পাইছি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে এরর কন্ট্রোল মেকানিজম। হ্যাঁ, তাহলে ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল একসাথে কাজ করতেছে, অ্যাকনলেজমেন্ট, এরর কন্ট্রোল এবং ফ্লো কন্ট্রোল তোমার একসাথেই কাজ করতেছে। তোমার এই সিগন্যালটা মানে এই যে একটা ফিডব্যাক দিচ্ছে, আমি এই ফ্রেমটা পাইছি, এটা একই সাথে ফ্লো কন্ট্রোলের জন্য তোমার কাজ করতে পারে। সে সেন্ডার বুঝতেছে যে সে একটা ফ্রেম পাইছে, হ্যাঁ, এভাবে একটা ফিডব্যাক পাওয়া রিসিভার থেকে, রিসিভার থেকে ফিডব্যাক যদি না পায়, সে তো পাঠাতে থাকবে, পাঠাতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল দুইটাই একসাথে এখানে, দুইটাই এই সিগন্যালটা এই দুইটার জন্যই কাজ করতেছে, ঠিক আছে? ওকে, ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল। তবে এরর কন্ট্রোল যে আমরা বলতেছি, এরর কন্ট্রোলের মানে এরর কন্ট্রোলের মেইন জিনিসটা হচ্ছে কিন্তু এগুলাতে সিআরসি বা এরর ডিটেকশন কোড যেগুলো পড়ছি আমরা, এরর ডিটেকশন বা এরর কারেকশন কোড যেগুলো পড়ছি, ওগুলোই হচ্ছে এরর কন্ট্রোলের মেইন জিনিস। এখানে আমরা জাস্ট অ্যাকনলেজমেন্টের কথা বলছি, মানে এগুলো এরর কন্ট্রোলের ডিটেইল না, এরর কন্ট্রোলের ডিটেইল হচ্ছে ওগুলা, এরর ডিটেকশন কোড, এরর কারেকশন কোড, ওগুলো হচ্ছে এরর কন্ট্রোলের ডিটেইল। এখানে জাস্ট আমরা এরর হয়েছে কিনা দেখার পর ওগুলা দিয়ে, এরর ডিটেকশন কোড বা এরর কারেকশন কোড দিয়ে এরর হয়েছে কিনা দেখার পরে তারপর আমরা জাস্ট ফিডব্যাক পাঠাচ্ছি, এটাই বলতেছি। হ্যাঁ, রিসিভ সেন্ডারকে ফিডব্যাক পাঠাচ্ছি যে তোমার এটা আমি এরর ছাড়া পাইছি, হ্যাঁ, এবং তোমার ফ্রেমটা আমি পাইছি। তাহলে এই যে পাইছি এই সিগন্যালটা, এটা ফ্লো কন্ট্রোলের জন্য
ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল, ডেটা লিঙ্ক লেয়ারের কিছু প্রোটোকল আছে, ঠিক আছে, ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোলের জন্য। তার মধ্যে কয়েকটা হচ্ছে সিম্পল স্টপ এন্ড ওয়েট প্রোটোকল, গো ব্যাক এন্ড প্রোটোকল, সিলেক্টিভ রিপিট প্রোটোকল। ঠিক আছে, আমরা মনে হয় এখানে গো ব্যাক এন্ড স্টপ তিনটাই পড়বো মনে হয়, স্টপ এন্ড ওয়েট, গো ব্যাক এন্ড সিলেক্টিভ রিপিট তিনটাই পড়বো খুব সম্ভবত। তাহলে তোমার সরি, আমরা প্রথমে ওই প্রোটোকল গুলো দেখার আগে আমরা ফিনিট স্টেট মেশিন কি জিনিস একটু দেখি। এফএসএম কি তোমরা কোথাও পড়ছো ফিনিট স্টেট মেশিন? যদি পড়ে থাকো আমি এই ডিটেল গুলো বাদ আর বলবো না। ফিনিট স্টেট মেশিন কোন সাবজেক্টে পড়ছো? পড়ো নাই না? আচ্ছা, পড়ো নাই। তাহলে ফিনিট স্টেট মেশিন হলো তোমার একটা মেশিন উইথ নাম্বার অফ ফিনিট নাম্বার অফ স্টেটস। একটা ফিনিট নাম্বার অফ স্টেট থাকে, মেশিনটা যে কোনো একটা স্টেট থেকে একটা স্টেটে থাকে, ওই স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক একটা ইভেন্ট হয়, এক একটা ইভেন্ট হয়। ওই ইভেন্ট গুলা হইলে তোমার কিছু অ্যাকশন নেওয়া হয়। ঠিক আছে, ওই অ্যাকশন গুলোর মাধ্যমেই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারে। ঠিক আছে, এত কথা না বলে আমরা যদি ফিগারে যাই তাহলে দেখবা ফিনিট স্টেট মেশিনের বেসিক জিনিসগুলা। তাহলে তোমার এখানে দেখো দুইটা স্টেট আছে। হ্যাঁ, এই স্টেটে থাকা অবস্থায় যদি ইভেন্ট 1 হয় তাহলে সে দুইটা অ্যাকশন নিতে পারে। দুইটা অ্যাকশন নেয়, একটা হচ্ছে অ্যাকশন 1, একটা হচ্ছে অ্যাকশন 2। তাহলে এই দুইটা অ্যাকশন নিয়ে সে পরের স্টেটে চলে যায়। যদি ইভেন্ট 1 হয় তাহলে সে এই দুইটা অ্যাকশন নিয়ে স্টেট 2 তে চলে যায়। আবার যখন সে স্টেট 2 তে থাকে, এই অবস্থাটাতে থাকে, এই স্টেটে থাকে, তখন তোমার আহ, কি বলে এই ইভেন্টটা হইতে পারে, স্টেট 2 তে এই ইভেন্টটা হইতে পারে। হ্যাঁ, যদি ইভেন্ট 2 হয় তাহলে সে এই অ্যাকশনটা নেয়, 3 নাম্বার অ্যাকশনটা নেয়, 3 নাম্বার অ্যাকশনটা নেয় এবং আবার স্টেট 2 তেই ফিরে আসে। স্টেট 2 তে যদি এই ইভেন্ট 2টা হয় তাহলে সে 3 নাম্বার অ্যাকশনটাই নেয় এবং স্টেট 2 তেই আবার ফিরে আসে। কিন্তু স্টেট 2 তে আরেকটা ইভেন্ট হইতে পারে, ওটা হচ্ছে ইভেন্ট 3। হ্যাঁ, স্টেট 3 তে যদি ইভেন্ট 3 হয় তাহলে সে কোনো অ্যাকশনই নেয় না, বাট স্টেট 1 এ চলে যায়। ঠিক আছে, তাহলে তোমার ফিনিট স্টেট মেশিনে তোমার স্টেট থাকে, কতগুলো অবস্থা থাকে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় মেশিনটা যেতে পারে। স্টেট 1 থেকে স্টেট 2, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারে এবং প্রত্যেকটা স্টেটে কতগুলো ইভেন্ট হইতে পারে। ওই ইভেন্ট গুলা হইলে সে কতগুলো অ্যাকশন নেয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা কাজে লাগাবো। স্যার এটা এটা কি তাহলে সাইকেলের মতো? সাইকেলের মতো না, সাইকেল থাকতে পারে এখানে, মানে মানে তোমার ইয়েটা, যেমন ধরো তুমি কিসের কথা বলবা? না স্যার, ওর কথা হচ্ছে এখানে কি এন্ড স্টেট নাই কোথাও? অ্যান্ড স্টেট থাকতে পারে, অ্যান্ড স্টেট থাকতে পারে। ওইটা এখানে নাই তো, সেজন্য জিজ্ঞেস করতেছে না, এটা সাইকেলের মতো চলতেই থাকবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যান্ড স্টেট থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরো তোমার তুমি একটা স্টেটে গেলা, ইনিশিয়াল একটা স্টেট থেকে শুরু করলা, তারপর তুমি এন্ড স্টেটে চলে আসতে পারো, এটা এটা আসতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন তোমার এটা তুমি যে কোনো কিছুর জন্য তুমি ইয়ে করতে পারো ফিনিট স্টেট মেশিনটা। যেমন ধরো একটা ওভেনের ক্ষেত্রে ফিনিট স্টেট মেশিন বলতে পারো, অথবা তুমি একটা লিফটের ক্ষেত্রে বলতে পারো না? ঠিক আছে না? জি স্যার। একটা একটা অবস্থায় যাচ্ছে, লিফটটা একটা অবস্থায় যাচ্ছে, ওই অবস্থায় তোমার একটা ইভেন্ট হচ্ছে, ওই ইভেন্ট থেকে তুমি আরেকটা অ্যাকশন যদি নাও, তুমি কোনো অ্যাকশনটা হচ্ছে তুমি কোনো একটা পার্টিকুলার ফ্লোরের ইয়েতে পুশ করতেছো, তাহলে সেটা আরেকটা অবস্থায় যাবে। তুমি স্টেট মেশিনটা আঁকতে পারবা না লিফটের জন্য? পারবা।
ওভেনের জন্য পারবা। তুমি ওভেনের দরজা খুলছো, তুমি পার্টিকুলার একটা ইভেন্ট হইছে, তারপর তুমি ওই এটা যত মিনিট দিচ্ছ ওইটা শেষ হয়েছে, ওইটা একটা ইভেন্ট শেষ হলো, বুঝতে পারছো? তাহলে তুমি এভাবে অনেক যে অনেক এই জিনিসকে তুমি ফিনিট স্টেট মেশিন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। ঠিক আছে, এবার আসো আমরা একটা প্রোটোকল দেখাই যেটাতে তোমার ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল কোনোটাই, ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল কোনোটাই নাই। ঠিক আছে, একটা প্রোটোকল, সিম্পল একটা প্রোটোকল। কিসের প্রোটোকল? যেটা লিঙ্ক লেয়ার এবং দুইটা এন্ডের, সেন্ডিং নোড এবং রিসিভিং দুইটা এন্ডের ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে আদান প্রদান হচ্ছে, ফ্রেম আদান প্রদান হচ্ছে, কিন্তু এখানে কোনো ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল কোনোটাই নাই। ঠিক আছে, ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল কোনোটাই নাই মানে রিসিভার যত ইচ্ছা পাঠাও, রিসিভার সেন্ডারকে বলবে যত ইচ্ছা পাঠাও, না যত ইচ্ছা পাঠাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দ্য রিসিভার ক্যান নেভার বি, এটা কে বলতেছে, ক্যান নেভার বি ওভারওয়েলমড উইথ ইনকামিং ফ্রেমস। রিসিভার কখনোই ওভারওয়েলমড হবে না, ইনকামিং ফ্রেম যতই আসুক সে মানে তার সামর্থ্য, তার সামর্থ্যকে পাস করবে না এটা। ঠিক আছে, যত ইচ্ছা পাঠাক। তাহলে তোমার আহ কি করতেছে এখানে, জিনিসটা কিরকম হচ্ছে, সেন্ডিং সেন্ডিং নোট কি করতেছে, নেটওয়ার্ক লেয়ার থেকে কি পাচ্ছে, একটা প্যাকেট পাচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে। নেটওয়ার্ক লেয়ার থেকে প্যাকেট পাচ্ছে কেন বলছে, কারণ নেটওয়ার্ক লেয়ারের ডেটা ইউনিট হচ্ছে প্যাকেট, নেটওয়ার্ক লেয়ারের ডেটা ইউনিট হচ্ছে প্যাকেট। ফর এক্সাম্পল আমরা যখন আইপি নেটওয়ার্কের কথা বলবো, আইপি নেটওয়ার্কের কথা বলবো তখন আইপি প্যাকেট এটা না, আইপি প্যাকেট তোমরা পরের সেমিস্টারে পড়বা, নেক্সট সেমিস্টারে প্যাকেট। হ্যাঁ, তাহলে ও যখন প্যাকেটটা পাচ্ছে ও কি করছে, প্যাকেট থেকে একটা ফ্রেম বানাচ্ছে, ডেটা লিঙ্ক লেয়ারে এটা হচ্ছে ফ্রেম করে ফেলবে সে, প্যাকেটটাকে সে ফ্রেম করে ফেলবে এবং ফ্রেমটাকে সে পাঠাবে। ঠিক আছে, রিসিভিং এন্ডে আসলো ফ্রেমটা, রিসিভিং এন্ডে আসার পরে হলো তোমার ও ও কি করতেছে, জাস্ট ফ্রেমটা থেকে প্যাকেট করে ফেলতেছে, উল্টা কাজটা করতেছে, ফ্রেম থেকে প্যাকেট, এটা হলো প্যাকেট, এটা হলো প্যাকেট, এটা হলো ফ্রেম। সে তারপর নেটওয়ার্ক লেয়ারে সব ঠিকঠাক আছে, ধরে নিচ্ছি সব ঠিকঠাক আছে, কোনো ভুল হয় নাই, সে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিচ্ছে, ও পাঠাচ্ছে, এটা চলতেছেই তাইলে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। এটা হলো একটা সিম্পল প্রোটোকল যেখানে এরর কন্ট্রোলের কোনো কিছু নাই, ফ্লো কন্ট্রোলের কিছু নাই, কোনো কোনো কিছু নাই। ঠিক আছে, এটা কি তুমি এফএসএমজি, তার মানে কি এখানে এরর হওয়ার পসিবিলিটি না এটা, এটা আমরা নেই? পরে যেগুলা পড়বো ওগুলার, ওগুলার একটা ফান্ডামেন্টাল স্টেপ হিসেবে এটা দেখতেছি। এটা এরকম কোনো প্রোটোকল হইতে পারে না, ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল ছাড়া কোনো কিছু এরকম আমাদের প্র্যাকটিক্যালি আমরা কখনো এরকম কিছু ইউজ করব না, বুঝতে পারছো? জি স্যার। জাস্ট আমরা পরের স্টেপগুলোর বিল্ডিং ব্লক হিসেবে এই জিনিসটা দেখতেছি। তাহলে এটাকে যদি তুমি এফএসএম দিয়ে রিপ্রেজেন্ট করো, এটাকে যদি ফিনিট স্টেট মেশিন, এফএসএম ফিনিট স্টেট মেশিন দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে তুমি এখানে দুইটা এফএসএম লিখতে পারো, দুইজনের জন্য দুইটা এফএসএম। ঠিক আছে, এবং প্রতিটা এফএসএম এ জাস্ট একটা স্টেট আছে। ঠিক আছে, ওইটাকে বলতেছে রেডি স্টেট, প্রতিটা এফএসএম এ একটা স্টেট আছে, এটা হচ্ছে রেডি স্টেট। দেখো, তাহলে সেন্ডিং নোডের কথা চিন্তা করো, সেন্ডিং নোডে কি হচ্ছে, একটা স্টেট আছে, ওর রেডি স্টেট, ও রেডি স্টেটে আছে অলওয়েজ। হ্যাঁ, আমরা বলে দিছি এখানে তোমার ও অন্য কোনো স্টেটে থাকতে পারে না, ও মানে অলওয়েজ রেডি, ও অন্য কোনো জায়গায় থাকতে ইয়ে করতে পারে না। ধরো তোমার যদি এরকম হইতো যে ও একটা হচ্ছে বিজি স্টেট, বিজি, আর একটা হইতো তোমার আইডল, দুইটা স্টেট।
যদি থাকতো, এটা হইতো কখন, যদি ফ্লো কন্ট্রোলের কোনো মেকানিজম থাকতো আমাদের, তাহলে আমরা রিসিভারকে এই দুইটাতে রাখতাম, বিজি এবং আইডল, না? ঠিক আছে, বিজি এবং আইডল। সে যখন বিজি স্টেটে থাকতো, তখন তার কাছে সে ফ্রেম হ্যান্ডেল করতো না, ঠিক না? তখন সে ফ্রেম হ্যান্ডেল করতো না। সে যখন আইডল স্টেটে থাকতো, তখন সে ফ্রেম যদি আসে, তখন সে এটাকে হ্যান্ডেল করতো, ওইটাকে প্রসেস করতো, ঠিক আছে? কিন্তু এখন আমরা যেহেতু বলছি এখানে কোনো ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল নাই, তাহলে হি ইজ অলওয়েজ রেডি, ঠিক না? ঠিক আছে, সে শুধু একটা অবস্থাতে থাকতে পারে, ওটা হচ্ছে রেডি, একটা স্টেট। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন তাহলে এখানে একটা স্টেট, ওরও একটা স্টেট, দুজনেই রেডি। ও হচ্ছে অলওয়েজ রেডি, হচ্ছে কিসের জন্য? উপরের থেকে, নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা নিয়ে, এটাকে প্যাকেট নিয়ে এটাকে ফ্রেম করার জন্য অলওয়েজ রেডি সেন্ডার। তাহলে এখানে ইভেন্টটা কি? ইভেন্ট, আমরা আগে বলছিলাম ইভেন্ট, দেখো ইভেন্ট বলছিলাম এবং অ্যাকশন বলছিলাম। তাহলে ইভেন্ট আর অ্যাকশন এখানে কি? এটা হচ্ছে ইভেন্ট আর এটা হচ্ছে অ্যাকশন। এই ইভেন্টটা হয় সেন্ডিং নোডে, সেন্ডিং কম্পিউটারে, নেটওয়ার্ক লেয়ার থেকে প্যাকেটটা আসছে। এই ইভেন্টটা হচ্ছে এই ইভেন্টটা, ইভেন্টটা হলো নেটওয়ার্ক লেয়ার থেকে প্যাকেট আসছে। তাহলে সে কি করবে? অ্যাকশনটা হবে, সে অ্যাকশন নিবে হচ্ছে এটা থেকে একটা ফ্রেম তৈরি করবে এবং পাঠায় দিবে, ঠিক আছে? আর এর এর ক্ষেত্রে ইভেন্টটা হচ্ছে ফ্রেম আসছে, এই ফ্রেমটা আসছে, সে অ্যাকশনটা নিবে, ওইটা থেকে একটা প্যাকেট, ওই মানে ফ্রেমটা থেকে, এই যে ফ্রেমটা থেকে প্যাকেট করে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিবে, ফ্রেম থেকে প্যাকেট করে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার জাস্ট এফএসএমটা দেখাইলো তোমার ওই আমাদের যে সিম্পল প্রোটোকলের জন্য। এটাকে যদি তুমি এই ডায়াগ্রামটা দিয়ে, ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখাও, এটা হচ্ছে নেটওয়ার্ক সেন্ডিং এবং রিসিভিং নোড। তাহলে তোমার প্যাকেট আসতেছে, প্যাকেট আসতেছে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে, প্যাকেট আসতেছে, টাইমটা দেখাইছে দেখো এদিকে। তার মানে তুমি যত নিচে যাচ্ছ টাইম তত বাড়তেছে। কেন, কিভাবে দেখো? এই যে এই টাইমটা এখানে, এই টাইমে এটাও পাঠাইছে ডেটা লিঙ্ক লেয়ার, আর একটু পরে রিসিভারের ডেটা লিঙ্ক লেয়ার রিসিভ করছে, ঠিক না? জি স্যার। এখানে একটু পর, এখানে যেহেতু নিচে নেমে গেছে আর ওটা একটু পরে, ঠিক আছে? টাইম হচ্ছে নিচের দিকে, যত নিচে যাবা। আচ্ছা, তারপর সে এটা থেকে প্যাকেট ইয়ে করে, ফ্রেম থেকে প্যাকেট ইয়ে করে ওর নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে তোমার। এরপরে আমরা অন্য প্রোটোকল গুলো দেখবো, স্টপ এন্ড ওয়েট, রিয়েল প্রোটোকল গুলো যেগুলো আমরা ইউজ করি, স্টপ এন্ড ওয়েট প্রোটোকল। যেহেতু আমরা এফএসএম এর বেসিকটা দেখছি সিম্পল প্রোটোকলের জন্য, দেখো রিয়েল প্রোটোকলের জন্য এখানে দুইটা স্টেট আছে, রেডি এবং ব্লকিং। আমি একটু আগে যে বলছিলাম রেডি বিজি, ঠিক না? তাহলে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। তোমাদেরকে তো লেকচার 24 পর্যন্ত দিয়ে দিছি মনে হয় আমি, না? স্যার একটু দেখা। 24 পর্যন্ত দিয়ে দিছি, চেক করে দেখিও। আর এই দুটো আজকের গুলো মনে হয় দিই নাই, এগুলো দিয়ে দিব। স্যার গতকালকেরটা মানে গত ক্লাসেরটাও মেবি দেওয়া হয়নি। গত ক্লাসেরটাও দেওয়া হয়নি। হ্যাঁ, গত ক্লাসটাও মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আজকে দুইটা সিগনেচার দিয়ে দিও, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।